এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সানি ওয়েদার আর তার সাথে জার্মানিতে একটা হলিডে রয়েছে মানডে আজকে। তো আমরা উইকের প্রথম দিন হলিডে পেলাম, তো ইচ্ছে হলো যে আশেপাশে কোথাও ঘুরে আসি। তো ব্রেকফাস্টের পর হট করে প্ল্যান হলো, তো আমরা জ্যাকের সাথে বেরিয়ে পড়লাম আজকে বোপার। দেখতে পাচ্ছ কি সুন্দর সানি ওয়েদার, আজকে 20-21 ডিগ্রি টেম্পারেচার আছে। তো যে জার্মানিতে এই মে মাসের ছুটিগুলো খুব সুন্দর, প্রতিটা উইকেই একটা করে ছুটি পাওয়া যাচ্ছে। যারা জার্মান তারা তো মোটামুটি 6 মাস আগে থেকে প্ল্যান করে রাখে এই বিচ হলিডেগুলো নেওয়ার জন্য। যেমন ফার্স্ট উইকে ছিল ফার্স্ট মে হলিডে, তারপরের উইকে ছিল একটা থার্সডে হলিডে, তারপরের উইকে ছিল ওয়েডনেসডে। তো তুমি যদি থার্সডে বা ফ্রাইডে যদি হলিডে নিয়ে রাখো, ছুটি নিয়ে থাকো অফিসে, তাহলে তুমি পুরো উইকেন্ডটাও পেয়ে যাচ্ছ, তার সাথে 5 দিনের কোথাও একটা ট্রিপ করতে পারো। তো জার্মানরা এই সুযোগ কখনোই হাতছাড়া করে না, তারা আগে থেকেই প্ল্যান করে রাখে। তো আমরা যেহেতু ফার্স্ট উইকেন্ডটায় গিয়েছিলাম ঘুরতে, তো সেই জন্য আমরা আশেপাশে কোথাও গেলাম না, প্লাস আমাদের লাস্ট উইকেন্ডটাতেও ঘোরার প্ল্যান আছে। তো সেই জন্য জ্যাককে আমরা নিয়ে ঘুরতে যাচ্ছি। বড় ব্যাপার জার্মানিতে উইকেন্ড, ছুটি আর সানি ওয়েদার, এটা হচ্ছে মানে অব্যর্থ কম্বিনেশন। মানে এই কম্বিনেশন থাকলে ঘরে বসে থাকা মানে হচ্ছে একটা ছটফট করা। হ্যাঁ, তো এটাকে যেতেই হবে। হ্যাঁ, এরা এই জিনিসটাকে খুব কাজে লাগায়। সানি ওয়েদার দেখলো মানে হট করে বেরিয়ে পড়লো। তো আমরাও সেরকমই হয়ে গেছি, এখানে থাকতে থাকতে এখানকার কালচার দেখতে দেখতে আমাদেরও ইচ্ছে হয়। রোদ্দুর উঠেছে, তারপর ছুটি রয়েছে, আর স্যাটারডে সানডে মোটামুটি আমাদের কেনাকাটি ঘরের কাজ টুকটাক সেরেই ফেলেছি। তো আজকে মানডে মনে হলো যে থাক, ঘরে বসে সানি ওয়েদার এরকম বোর হওয়ার থেকে চলো ঘুরে আসি রাইন রিভারের ধারে। খুব সুন্দর একটা জায়গা। তো আগে আমরা গিয়েছিলাম, বাট সেখানে স্টে করেছিলাম, নাইট স্টে করেছিলাম। আজকে নাইট স্টে করবো না, আজকে টুক করে যাচ্ছি। জ্যাককে আমরা কথা দিয়েছিলাম ওকে অটো করে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য ও খুব খুশি, ও আজকে এক্সাইটেড শুনেই সেজে গুজে বেরিয়ে পড়েছে। তোমাদের অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করছে আমরা আজ যে বোপার্ডে যাচ্ছি, এই বোপার জায়গাটা কোথায়। এটা হলো অ্যাকচুয়ালি কোবলেন্স থেকে মাত্র 20 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত সাউথ জার্মানির একটা সুন্দর ভ্যালি উপত্যকা এবং সিটি, যেখানে আজও মধ্যযুগীয় এবং রোমান কিছু স্থাপত্য আমরা দেখতে পাই। যেখানে রয়েছে পুরনো অনেক ক্যাসেল, তার সাথে রয়েছে মধ্যযুগীয় কিছু প্রাচীর, যেগুলো আজও সেই পুরনো নিদর্শনকে বহন করে চলেছে। আর তার সাথে রয়েছে দুই পাশে সুন্দর সবুজ এরকম ভ্যালি উপত্যকা আর ওয়াইন ইয়ার্ড। তো চলো আজকে তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করি এই রাস্তাটায় কি সুন্দর একটা ভিউ দেখা যায়। ওয়াইন ইয়ার্ডের এই ঢালু জমি, তার সাথে রয়েছে সুন্দর নীল আকাশ। আজকে তো সানি ওয়েদার, দেখতেই পাচ্ছ আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে। জার্মানির রাইন রিভারের ধারে গড়ে ওঠা এই সুন্দর বোপার্ড শহরটি কিন্তু একটা ভালো ট্যুরিস্ট প্লেসও বটে। একঘেয়ে মনোটোনাস লাইফ থেকে একদিন দুদিন ছুটি বার করে অনেকেই চলে আসে এখানে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য, নদীর ধারে এবং এই ওয়াইন ইয়ার্ডের মাঝে। জ্যাকি যাবে ঘুরতে যাচ্ছে, জ্যাক। হ্যাঁ, জ্যাক তো যাচ্ছে। তো জ্যাক কোথায় যাচ্ছে? আমাকে কুশু করে বলতে হবে না, তুমি বলো কোথায় যাচ্ছ। আচ্ছা আচ্ছা, যাচ্ছ। জ্যাক খুব খুশি। অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে ও একভাবে বসে আছে। আজকে টেম্পারেচার 1 ঘন্টা মতো হয়েছে, অলমোস্ট হতে চলেছে পৌঁছতে পৌঁছতে। ও বেচারি টায়ার্ড হয়ে গেছে, এতক্ষণ গরমে বসে আছে, বোর হয়ে গেছে। কেউ ওর সাথে কথা বলছিল, এই তো বলবো তো কথা, নেমেই তো আমরা কথা বলবো তোমার সাথে। তো যাচ্ছ তো ঘুরতে। এই দেখো দূর থেকে ট্রেন আসছে। এই দেখো এখন আমরা একদম জলের পাশ দিয়ে যাচ্ছি। শিপগুলো যাচ্ছে, দেখো কি সুন্দর। এগুলো ট্রান্সপোর্টের বিভিন্ন রকম বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্টের জিনিসপত্র আসে। তো এই বড় বড় শিপগুলো, যেহেতু সামার টাইম অনেকেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, বাইক নিয়ে বেরিয়ে পড়েছে জলের ধারে। জায়গাটা খুবই সুন্দর।
ঠিক জলের মাঝখানে একটা আইল্যান্ড টাইপের রয়েছে এবং এখানে একটা ক্যাসেলও রয়েছে, তো অনেকেই ঘুরতে আসে এটাতে। সুন্দর লাগছে দেখো, ঠিক জলের মাঝখানে। ওই দূরে একটা ক্যাসেল দেখা যাচ্ছে দেখো, কি সুন্দর ওয়াইনইয়ার্ড গুলো তার পাশে। সত্যি সুন্দর। এখানেই বাখারাক বলে একটা জায়গা আছে, সেটাও খুব সুন্দর ওয়ান ডে ট্রিপের জন্য, তোমরা কখনো আসলে আসতে পারো। এই বাখারাক বা সেন্ট কুয়ার বলে যে জায়গাটা আছে, এটা একদম নদীর ধারে। তো এখান থেকে একটা করে শিপ ছাড়ে, শিপে করে কোবলেঞ্জও যাওয়া যায়। তো পুরো নদীটাকে তুমি দেখতে দেখতে পুরো সাইড দিয়ে ওয়াইনইয়ার্ড, সিটি, ক্যাসেল এগুলো এনজয় করতে করতে দেখতে যেতে পারবে। শিপের একটা রাইড হয় সারাদিনই, এরকম কোবলেঞ্জ থেকে এই অব্দি শিপগুলো আসে। টুরিস্ট তো আসেই, সামার টাইমে খুব ভিড় থাকে। এই শিপগুলোতে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট থাকে। এই দেখো দূরে দেখতে পাচ্ছ। আমরা কোথা থেকে উঠেছিলাম দেখো? আমরা রুডেশাইম থেকে, রুডেশাইম, বোপার্ড এগুলো সব কিছু থেকে ট্রিপ করেছিলাম। কি সুন্দর লাগছে দেখো, উপরে মাথার উপর দেখা যাচ্ছে, ছাদেও অনেকে বসে আছে। তোমাদের দেখাই জুম করে। বেশ সুন্দর লাগে এরকম নদীর মাঝখান দিয়ে শিপে করে যেতে যেতে। বেশ সুন্দর নদীর হাওয়া, তার সাথে দুই পাশে এরকম পাহাড়ি ঢাল, একদিক দিয়ে ট্রেন যায় আর একদিক দিয়ে নেমে এসছে এরকম ক্যাসেল, তার উপর সুন্দর সুন্দর ওয়াইনইয়ার্ড গুলো। বেশ সুন্দর লাগে দেখতে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা ক্যাসেল। পুরোটাই ক্যাসেল রিজিয়ন, এদিক ওদিক ক্যাসেল, অনেক পুরনো ক্যাসেল রয়েছে আশেপাশে। মানে এখানে মোটামুটি উইকেন্ডে যদি আসা যায়, নদীর ধার ঘুরে টুরে স্যাটারডে সানডে থেকে সানডে ইভিনিং এ কেউ ব্যাক করতে পারবে। কোবলেন্স থেকে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা ডিস্টেন্সে এই লোকেশনগুলো বেশ ভালোই সামার টাইমে। দেখো কত গাড়ি এসেছে, দেখো টুরিস্ট এসছে এখানে, কি সুন্দর। অনেকে আবার দেখলাম গাড়ির মাথায় করে বোট নিয়েও আসছে, মানে জলে তার নিজস্ব বোট নিয়ে, প্রাইভেট বোট নিয়ে এনজয় করবে বলে। জ্যাক তো এনজয় করতে পারে, জ্যাকও বক্তব্য নিয়ে এসে গেছে, জ্যাকও এনজয় করছে। দেখো কি সুন্দর। অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট লাগলো আমাদের আসতে। আমরা এই রুটটা সিলেক্ট করেছিলাম বলে একটু টাইম বেশি লাগলো। তো এই আমরা বোপার পৌঁছে গেছি। এই দেখো নদীর ধার, তো এখানে একটা ছোটখাটো পার্ক টাইপেরও রয়েছে, সবাই এনজয় করছে, ফ্যামিলি নিয়ে বাচ্চারা বসে আছে। রোদ্দুরটা এখন খুব কড়া, মোটামুটি 4:45 বাজে এখন। জ্যাক তো খুব এক্সাইটেড, এতক্ষণ বাদে গাড়ি থেকে নেমেছে, তার উপর ঘুরতে এসছে। এখানে নদীটা বেশ চড়া। হ্যাঁ
নদীর ধারে আসো তো, দেখে এখানে কিছু আছে কিনা দেখো তো, এখানে একটু উঠে দেখো তো কিছু আছে কিনা। এটা পয়েন্ট আসছে, হ্যাঁ নাও নাও সরি। এখানে একটা মধুর কালচার দেখেছিলাম না, হানি কালচার এখানে একটা আছে না, এপিকালচারের একটা কিছু ছিল ফার্ম টাইপের। ছিল এই বোটটার এখানে, কিন্তু ওটা তো নেই। হ্যাঁ বড় বোটটা রাখা আছে এখানেই ছিল। আমরা কি জলের ধারে যাবো একটুখানি? যাক জলে যাবে তো, কিছু নদীর ধারে চলে আসি। সব জ্যাকি এক্সাইটেড, জ্যাকি যাবে জলের ধারে, একটু একটু জলের সাথে একটু খেলা করে আসি, চলো একটু হাঁস টাস দেখে আসি। আসো লামসাম লামসাম যাবে, হ্যাঁ লামসাম লামসাম জলে। ওই দূর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। এই দেখো কি সুন্দর বোর্ডটা। এটা এই যে প্রপার্টিটা রয়েছে, এই প্রপার্টিটারই সামনে রাখা থাকে, একটা পার্সোনাল বোর্ড হিসেবে ডেকোরেশন করে রেখেছে। জায়গা একটা হাঁস দেখতে পেয়েছে দূরে, হাঁস না বক, বকই হবে মনে হচ্ছে, এটা মনে হচ্ছে বক। দেখো বাদামি রঙের। তো সন্ধেবেলা আসার জন্য এটা খুব ভালো জায়গা, সানসেটের আগে ভিউটা খুব ভালোই আসে। আর নদীর ধারে একটু হালকা হাওয়াও আছে, সানি ওয়েদার, তার সাথে এরকম উইন্ডি থাকলে বেশ ভালোই লাগে। ওই দেখো দূরে একটা আসছে শিপ। এই নদীর ধারে এই বসার জায়গা করে রেখেছে, কি সুন্দর দেখো। এই জায়গাগুলো অনেকটাই লম্বা, মানে এটা আমাদের সেই কলকাতার মিলেনিয়াম পার্ক যেরকম সেরকম বলতে পারো, জলের ধারে বেশ অনেকটা জায়গা নিয়ে করা। সবাই এসে ফ্যামিলি নিয়ে এখানে গল্প করছে, বাচ্চারাও খেলার জায়গা আছে। হোটেলগুলো নদীর ধারে ধারে। কোবলেন্সটা খুব ভালো জায়গা, বাট কোবলেন্সে একটু ক্রাউড বেশি, যেহেতু সিটির মাঝখানে প্লাজাটা ক্যাপিটাল। তো সেই হিসেবে বলতে গেলে এটাও খুব সুন্দর জায়গা। কোবলেন্স থেকে বেশিটা দূর নয়, 30 মিনিটস মতন দূর হয়তো বাই রোড। ট্রেন তো আছেই। তো তোমরা যদি কখনো কোবলেন্সে ঘুরতে আসো, এই জায়গাটা আসতেই পারো। একটা ইভিনিংয়ের জন্য এটা খুব ভালো জায়গা, খুব সুন্দরভাবে এনজয় করা যায় জায়গাটা। দেখো নদীর ধার দিয়ে অনেকটা চওড়া চলে গেছে রাস্তাটা। সামারের জন্য তো খুবই ভালো জায়গা এটা। তোমাদের বলছিলাম না একটা এপিকালচারের সেন্টার আছে, তো সেটা এইটাই লেখা আছে দেখো, যেটাই এপিকালচারের সেন্টারটা। এখানে আমরা এসেছিলাম। ভেতরে সুন্দর ফুলের বাগান টাইপের করা আছে, তুমি ঘুরে দেখতে পারো কিভাবে মধুর চাষ হয়। এই দেখো দূরে দেখা যাচ্ছে মৌমাছি। জানি না ক্যামেরা আমি কতটা আনতে পারছি, আর এখানে ভেতরে যে তার চাষ হয়েছে দেখো, ছোট ছোট মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে।
এটা জাস্ট বাইরে থেকে দেখালাম যে কালচারের বক্সটা করা আছে, এটারই কিছু একটা বাইরের পোর্শন থেকে মৌমাছিতে দেখা যাচ্ছে। এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, কখন আসলে তোমরা এখানে ভিজিট করতে পারবে। তোমাদের সাথে আমি ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। তার সাথে এই ভেতরে কিছু নার্সারি ছিল আর কিছু ফুল আমার খুব ভালো লাগলো দেখে, তো তোমাদের সাথেও শেয়ার করছি পিকচার্সগুলো। তো এখন গার্ডেনটাই ওপেন রয়েছে, বাট ওই ভেতরে কালচারটা বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে। তো এমনি গার্ডেনটায় তুমি বসে এখানে টাইম স্পেন্ড করতেই পারো, বাট কালচারটায় ঢুকতে গেলে তোমাকে দুপুর 2টোর মধ্যে ঢুকতে হয়। তো আমি গার্ডেনটা জাস্ট তোমাদের দেখালাম বাইরে থেকে। এবার আমি যাচ্ছি আবার রায়নের ধারে। জ্যাক আর বাবা একটু এগিয়ে গেছে, অনেকটা দূরেই, ওই দূরে দেখা যাচ্ছে জ্যাককে আর অনিশকে। জায়গাটা কি সুন্দর সাজানো দেখো। এগুলো কিন্তু গোলাপের গাছ, ওই লতানে টাইপের যে গোলাপগুলো হয় এগুলো সেগুলোরই গাছ। দেখো সেই হালকা পিচ কালার বা অফ হোয়াইট কালারের গোলাপ একটা সুন্দর সাজিয়ে রেখেছে। সুন্দর লাগছে কিন্তু। গাছের ফাঁক দিয়ে এই পড়ন্ত সূর্যের রশ্মিটা আসছে, কি অপূর্ব লাগছে দেখতে। একটু বৃষ্টি হয়েছিল কালকে হালকা, আজকে সকালেও হয়েছে। পুরো লতানে গোলাপ দিয়ে সাজিয়ে রেখেছে, পিঙ্ক। একটা এক এক রকম কালার, 4টে গেট দেখলাম, 4 রকম কালারের গোলাপ দিয়ে সাজানো। এই সামনেরটা আবার রেড। চারটে 4 রকম কালার। আর তো কিছুদিন পরে আসলে গোলাপগুলো ভরে যেত। ফুল তো আমরা প্রায় সবাই ভালোবাসি, তার উপর যদি এরকম সুন্দর একটা জায়গা যেখানে চারপাশটা শুধু গাছ দিয়ে সুন্দর করে সাজানো, আর পাশ দিয়ে বয়ে গেছে রাইন রিভার, সবাই কি সুন্দর ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে, তার সাথে এরকম সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার, আমার তো খুবই ভালো লাগছে। পাশে এরকম সুন্দর গোলাপের গাছ বিভিন্ন কালারের, একটা গন্ধও ভেসে আসছে, জানি না কোন ফুলের, তবে বেশ ভালোই লাগছে, একটু অন্যরকম ফিল হচ্ছে। বিকেলটা যেন আরো সুন্দর হয়ে গেল আজকে। চলতে চলতে অনেকক্ষণ ধরেই একটা আওয়াজ কানে ভেসে আসছিল, বাট বুঝতে পারছিলাম না কোথায়। তো এই গার্ডেনটা পেরোতেই দেখলাম এখানে একটা মেলা বসেছে, যেহেতু স্প্রিং টাইম, তো এখানে একটা কিরমিস চলছে, এটা বাচ্চাদেরই ফেস্টিভ্যাল বলতে পারো। তো অনেকগুলো রাইডস থাকে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে বাচ্চাদের, অনেক প্যারেন্টসরাই আসে বাচ্চাদের নিয়ে। প্রত্যেকটা সিটিতেই এরকম সামার টাইমের আগে এই ফেস্টিভ্যালগুলো হয় জার্মানিতে। তো তোমাদের বোপাট সম্বন্ধে বলে রাখি, এই বোপাট কিন্তু ইউনেস্কো অথরাইজড একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে পারো। তো এখানে অনেকই স্থাপত্য রয়েছে, অনেকগুলো ক্যাসেল যেহেতু রয়েছে, আর এই নদীর একটা স্পেশালিটি হলো এই রাইন রিভারটা এই বোপার্টের ওই দূরে দেখতে পাচ্ছ যে কর্নারটা, ওখান থেকে একটা অন্যদিকে টার্ন নিয়েছে, যেটা ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। রোপওয়ে আছে কোবলেন্স থেকে বা রুডেসাইম থেকে, সেখান থেকে খুব সুন্দর দেখা যায় এই রাইন রিভার যে টার্ন নিয়েছে সেটা। তো আমরা যাচ্ছি রেস্টুরেন্ট খোঁজার জন্য, হালকা খিদে পেয়েছে, সন্ধেও হয়ে গেছে, খেয়ে বাড়িও ফিরতে হবে। কি সুন্দর ফুল দিয়ে সাজানো দেখো রেস্টুরেন্টগুলো, সামারের জন্য খুব সুন্দর সাজিয়েছে।
এইটা আর একটা স্টপ, এরকম অনেকগুলো স্টপই রয়েছে, তোমরা চাইলে উঠতে পারো, যে কোনো স্টপ থেকে জাহাজগুলো ছাড়ে। কত বড় জাহাজটা! আস্তে আস্তে আমি চলে এসেছি ঠিক ওই কর্নারটার সামনে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে। আজকের শেষ যে শিপটা ছিল সেটা দেখো বোপার্ডে ফিরে এলো কোবলেন্স থেকে, 6:30 বাজে। তো অলমোস্ট এটা লাস্ট শিপ ছিল, সব যাত্রীদের নিয়ে ফিরে এলো। কি সুন্দর এখানটা ঘুরছে দেখো এসে, দেখতে দেখতে কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। এখন মনে হচ্ছে যে আমাদের আজকে যে প্ল্যানটা শুরু হয়েছিল ব্রেকফাস্টের পর, হঠাৎ করে আমরা ভাবলাম বেরোবো, তো অলরেডি বেরোতে বেরোতে দুপুর 2:30 বেজে গিয়েছিল। এখন মনে হচ্ছে আরেকটু আগে কেন আমরা স্টার্ট করলাম না, তাহলে হয়তো এখানে সময়টা আরো সুন্দর করে আরো বেশিক্ষণ কাটাতে পারতাম। আজকে জলের ধারে রোদ ঝলমলে ওয়েদার, কি সুন্দরই না লাগছে। তো আমরা যদি আজকে 11টা-12টার মধ্যে স্টার্ট করতাম বাড়ি থেকে, তাহলে হয়তো এখানে 3টের মধ্যে পৌঁছে যেতাম। তো 3টে থেকে 6টা আমরা 3 ঘন্টা খুব ভালোই সময় কাটাতে পারতাম, কিন্তু এখন অনেক আফসোস হচ্ছে। এখানে এই যে উল্টো দিকে রেস্টুরেন্টগুলো আছে, তুমি রেস্টুরেন্টের ভেতরেও বসতে পারো, চাইলে রেস্টুরেন্টের বাইরেও বসতে পারো। এখানে মেনু দেওয়া আছে কি কি পাওয়া যায়, তুমি যদি পছন্দ হয় সেই রেস্টুরেন্টে বসতে পারো। পরপর প্রত্যেকটা রেস্টুরেন্টই এরকম দেওয়া রয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা চলেই আসলাম সেই কর্নারটা, যেটা তোমাদের বলছিলাম যে বোপার্ডে এটা মেন জায়গা। এটা দেখার জন্যই অনেকে আসে এবং শিপের রাইডটাও নেয়, কারণ এখানে নদীটা এরকমভাবে টার্ন নিয়েছে। এই দেখো বাস এসছে, সিটির বাস এসছে। এই আমাদের খাবার এসে গেছে, দুজনেই দুটো বড় পিৎজা অর্ডার দিয়েছি, যেহেতু আমাদের দুপুরে লাঞ্চ হয়নি। তো উনিশ অর্ডার করেছে মার্গারিটা, আর আমারটা একটা ভেজিটেরিয়ান পিৎজা, যেহেতু আজকে মানডে। থ্যাংক ইউ। তো সামনে দেখিয়ে দিই বাড়িটায় কি সুন্দর একটা মডেল রয়েছে, দেখো ব্যালকনি থেকে ঝুলছে, কি সুন্দর কালারফুল একটা বানিয়ে রেখেছে। তো এই যে এই রেস্টুরেন্টটা, তুমি ভেতরেও বসতে পারো। আমরা বাইরে বসেছি, যেহেতু জ্যাককে নিয়ে বসেছি, আর সামারের টাইম বাইরে বসতে ভালোই লাগে। তো চলো খাওয়া শুরু করা যাক, খেয়েই আমাদের স্টার্ট করতে হবে। যেতেও 2 ঘন্টা মতন টাইম লাগবে, কাল অফিস আছে। দেখো নদীর ধার থেকে কি সুন্দর লাগছে এই ঝুলন্ত ফুলগুলো, বেশ সুন্দর কম্বিনেশন করে দিয়েছে রেড আর পিঙ্কের মধ্যে। তো পুরো নদীর ধার বরাবর এরকম এরা করে রেখেছে, বেশ সুন্দর লাগছে। এখানে দেখো দেওয়া আছে কখন কখন এই শিপগুলো যায় এবং কোন কোন রাইড তুমি নিতে পারবে কোন টাইমে, ডে ওয়াইজ দেওয়া আছে কোন কোন দিন যাওয়া যাবে, ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে টিকিটের রেটটাও দেওয়া আছে, অ্যাডাল্টদের জন্য 19 ইউরো সেন্ট গোয়ার অবধি ট্রিপ, আর চিলড্রেনদের জন্য 9 ইউরো। আজকে যেহেতু আমরা ডে ট্রিপের জন্যই এসেছিলাম, তো নাইট স্টে করবো না। এর আগে কোভিড টাইমে মানে 2022-এ আমরা এখানে এসেছিলাম এবং নাইট স্টে করেছিলাম। তো তখন যেহেতু বাইরে কোথাও যাওয়া যাচ্ছিল না, তো 2 ডেজের জন্য এই ট্রিপটা আমরা বেছে নিয়েছিলাম। খুব সুন্দর এনজয় করেছি রাইন রিভারের ধারে, এবং আমাদের হোটেলটাও এইখানেই ছিল, তোমাদের দেখিয়ে দিচ্ছি লোকেশনটা। এই জাস্ট আমি এখন যেখানে আছি এখান থেকে বাদিকেই পড়ে, এই দেখো দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের যে বিল্ডিংটা, তো এখানেই ছিল আমাদের হোটেল। এবং হোটেল থেকে সারা রাত আমরা রাইন রিভারটা এনজয় করেছি, এরকম সুন্দর শিপগুলো যাচ্ছিল, তার সাথে এই রাস্তাটাও খুব সুন্দর সাজানো থাকে ফুল দিয়ে সামার টাইমে। তো তোমরাও যদি কখনো আসো এই হোটেলটায় এসে স্টে করতে পারো, ভিউটা খুব সুন্দর এবং রিজনেবল রেট। আর যখনই আসো না কেন সামার টাইম হলেও তোমরা হালকা জ্যাকেট অবশ্যই ক্যারি করো, কারণ যেহেতু রিভার সাইড এরিয়া, সন্ধ্যে 6টার পর এখানে ভালোই ঠান্ডা লাগে, মোটামুটি 15 কি 12 এরকম টেম্পারেচার থাকে। তো ঠান্ডা যেহেতু লাগে, তোমাকে জ্যাকেট সবসময়ের জন্যই ক্যারি করতে হবে।
তো তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করলাম আমাদের বোপারে আসার ব্লগটা। তো তোমরা যে কোনো সময় 1 ডে বা 2 ডে ট্রিপের জন্য এই জায়গাটা অবশ্যই চয়েস করতে পারো। এটা একটা রিল্যাক্সিংয়ের জন্য খুবই ভালো জায়গা, নদীর ধার, সামারে তো খুবই ভালো। তো তোমরাও চলে এসো কখনো, তোমাদের সাথে আমি লোকেশানটা শেয়ার করে দেবো যেখানে আমরা ছিলাম। সেটাও খুব রিজনেবল একটা হোটেল। তো পার ডে তোমার 70 থেকে 80 এরকম সিজনে, আর অফ সিজনে আর একটু দাম কম থাকে সেরকম রেট। তোমরা পারলে একদম ওখানেই থাকতে পারো, খুব সুন্দর একটা রাইন রিভারের ধারে ভিউ এনজয় করতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতেই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।